সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমি মাহমুদ হাসান, কোর্স কোঅর্ডিনেটর ও টিচার, রেডিয়াম সায়েন্স একাডেমি, জীববিজ্ঞান বিভাগ। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে জানব মেন্ডেলের প্রথম সূত্রের বিভিন্ন ধরনের ব্যাখ্যা। তাহলে সেই ব্যাখ্যা হিসেবে আমরা দেখছি যে এখানে প্রশ্ন হচ্ছে একটি কালো বর্ণের গিনিপিগ আর একটি বাদামি বর্ণের গিনিপিগ, দুটি গিনিপিগে ক্রস ঘটানো হলো। এখন প্রশ্ন হচ্ছে, আমরা ছবিতে দেখতেছি কালো এবং বাদামি বর্ণের গিনিপিগের মধ্যে ক্রস ঘটিয়ে পরবর্তী বংশধর ফার্স্ট ফেলিয়ামে অর্থাৎ প্রথম অপত্য বংশধরে কালো গাত্রবর্ণ আত্মপ্রকাশ করেছে। তাহলে আমার প্রশ্ন হলো, এই F1 জনুতে কেন বাদামি বর্ণ আসলো না? কেন কালো বর্ণের গিনিপিগ আত্মপ্রকাশ করেছে? F1 জনুতে কালো বর্ণের গিনিপিগ আত্মপ্রকাশের কারণ কি? তাহলে আজকে সমগ্র ক্লাসে আমরা সেই প্রশ্নটির উত্তর খোঁজার চেষ্টা করব। F1 জনুতে কালো বর্ণের গিনিপিগ আত্মপ্রকাশের কারণ কি? সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এক কথায় বলতে পারি F1 জনুতে কালো বর্ণ আত্মপ্রকাশের কারণ হলো প্রকটতা। তাহলে শিক্ষার্থী, চলো কথাটি লিখে নেই। F1 জনুতে কালো বর্ণের গিনিপিগ আত্মপ্রকাশের কারণ হলো প্রকটতা। F1 জনুতে কালো বর্ণের গিনিপিগের আত্মপ্রকাশের কারণ হলো, এক কথায় বলতে গেলে, প্রকটতা। প্রকটতা বা ডমিনেন্স, DOM, ডমিনেন্স। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, যদি পরীক্ষায় প্রশ্ন আসে, 3 নম্বর প্রশ্ন হিসেবে আসে F1 জনুতে কালো বর্ণ আত্মপ্রকাশের কারণ কি, তাহলে তুমি যদি শুধুমাত্র এই একটি লাইন লিখে দাও তাহলে কিন্তু স্যার বুঝতে পারবেন তুমি উদ্দীপকটি ধরতে পেরেছো। আর এটার জন্যই কিন্তু তোমার নাম্বার বরাদ্দ হলো 1। তুমি প্রয়োগমূলক প্রশ্নের 1 নাম্বার অংশ অর্থাৎ জ্ঞানমূলক অংশ তুমি কিন্তু উত্তর দিয়ে দিলে। প্রকটতা বা ডমিনেন্স, এর জন্যই F1 জনুতে কালো বর্ণের গিনিপিগ আত্মপ্রকাশ করেছে। চলো আমরা এর বিস্তারিত ব্যাখ্যায় যাই। মেন্ডেলের সূত্র অনুযায়ী জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের জীবে ক্রস ঘটানো হলে পরবর্তী বংশধর বা F1 জনুতে যে কোনো একটি বৈশিষ্ট্য আত্মপ্রকাশ করে, আর যে বৈশিষ্ট্য আত্মপ্রকাশ করে তাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এই হলো প্রকট বা প্রকটতার সংজ্ঞা। তাহলে চলো সংজ্ঞাটি বোর্ডে লিখে নেই। কি বলেছি? জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের জীবে ক্রস ঘটানো হলে পরবর্তী বংশধর বা F1 জনুতে যে কোনো একটি বৈশিষ্ট্য আত্মপ্রকাশ করে, আর যে বৈশিষ্ট্য আত্মপ্রকাশ করে তাকে বলে প্রকট বৈশিষ্ট্য। তাহলে শিক্ষার্থী কি লিখেছি? জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের জীবে ক্রস ঘটানো হলে পরবর্তী বংশধর বা F1 জনুতে যে কোনো একটি বৈশিষ্ট্য আত্মপ্রকাশ করে, আর যে বৈশিষ্ট্য আত্মপ্রকাশ করে তাকে বলে প্রকট বৈশিষ্ট্য। তাহলে মেন্ডেল এই কথাই বলেছিলেন। তাহলে আমরা বলতে পারবো মেন্ডেলের সূত্র অনুযায়ী এক্ষেত্রে F1 জনুতে প্রকটতার জন্যই গিনিপিগে কালো বর্ণ আত্মপ্রকাশ করেছে। শিক্ষার্থী, এবার আমরা জিনোটাইপ নির্ণয় করব। কালো বর্ণের জন্য F1 জনুতে যে কালো বর্ণ আত্মপ্রকাশ করেছে তার জন্য দায়ী জিনের জিনোটাইপ কি হবে? ধরি কালো বর্ণের জন্য দায়ী জিন ব্ল্যাক ক্যাপিটাল বি, এবং বাদামি বর্ণের জন্য দায়ী জিন হবে স্মল বি। তাহলে শিক্ষার্থী, আমরা জিনোটাইপ নির্ণয়ের ক্ষেত্রে জানি প্রকট বৈশিষ্ট্য। আমরা চিন্তা করব প্রকট বৈশিষ্ট্যের যে বৈশিষ্ট্য তার ইংলিশ নাম কালো বর্ণ প্রকট বৈশিষ্ট্য, তাহলে তার ইংরেজি হলো ব্ল্যাক, এজন্য আমরা ক্যাপিটাল বি ধরেছি।
আর বাদামি বর্ণ কিছুই না, জাস্ট তুমি ওই ক্যাপিটাল বি এর স্মল রূপটি অর্থাৎ স্মল বি জিনোটাইপ হিসেবে আমরা ধরবো। সুতরাং কালো ও বাদামি বর্ণের জন্য দায়ী জিনের জিনোটাইপ হবে, সুতরাং কালো ও বাদামি বর্ণের জন্য দায়ী জিনের জিনোটাইপ যথাক্রমে ক্যাপিটাল বি ও স্মল বি। এই ক্ষেত্রে আমরা পরবর্তীতে F1 জনুতে জিনোটাইপ কি হবে আমরা তাই নির্ণয় করতেছি। তা হবে এই ক্ষেত্রে আমরা আগে ফিনোটাইপটি লিখে নেই, কালো বর্ণ ক্রস বাদামি বর্ণ। তাহলে শিক্ষার্থী এটা বললাম, এটা হলো ফিনোটাইপ, বাহ্যিক প্রকাশিত লক্ষণ। আর তার জিনোটাইপ আমরা তো নির্ণয় করেই নিয়েছি, আমরা তো ধরে নিয়েছি কালো বর্ণের জন্য হবে ক্যাপিটাল বি ও বাদামি বর্ণের জন্য হবে স্মল বি। তাহলে এটা হচ্ছে জিনোটাইপ, জিনে প্রকাশিত বৈশিষ্ট্য যাকে সাংকেতিক চিহ্ন বা অক্ষর দিয়ে প্রকাশ করতে হয়। এই ক্ষেত্রে আমরা ধরে নিলাম কালো গিনিপিগটি হলো বাবা চিহ্ন দিলাম পুরুষ চিহ্ন, এবং বাদামি বর্ণের গিনিপিগটি হলো মা, ফিমেল চিহ্নটি দিয়ে নিলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখব পরবর্তীতে এখানে মিওসিসের কারণে, হ্রাসমূলক বিভাজনের কারণে এখানে গ্যামেট পাওয়া যাবে এক ধরনের ক্যাপিটাল বি, আর এই পাশেও গ্যামেট পাওয়া যাবে যেহেতু দুইটাই স্মল বি এক ধরনের স্মল বি। তাহলে আমরা বললাম যে আমরা যা পেয়েছি তা হলো জননকোষ বা গ্যামিট, এবং এই দুটি মিলে যখন জাইগোট তৈরি করবে তখন হবে ক্যাপিটাল বি স্মল বি। আর এই গিনিপিগটি হয়েছিল এক্ষেত্রে যার জিনোটাইপ হলো হেটারোজাইগাস বিগ বি স্মল বি, আর এই ক্ষেত্রে তার গাত্রবর্ণ হয়েছিল, তার ফিনোটাইপটি হয়েছিল কালো বর্ণের। তাহলে ফিনোটাইপ হলো কালো, জিনোটাইপ ক্যাপিটাল বি স্মল বি, যার ফিনোটাইপ হলো কালো। তাহলে শিক্ষার্থী আমরা পেয়ে গেছি F1 জনুর মানে পরবর্তী বংশধরের ফিনোটাইপ হলো কালো, যার জিনোটাইপ ছিল ক্যাপিটাল বি স্মল বি। সুতরাং F1 জনুতে প্রাপ্ত সকল গিনিপিগ হয়েছিল কালো বর্ণের, যার জিনোটাইপ হবে ক্যাপিটাল বি স্মল বি। তাহলে শিক্ষার্থী আমরা যে জিনোটাইপ নির্ণয় করেছি, আমরা জিনোটাইপ ধরে আমরা পরবর্তীতে F1 জনুর যে জিনোটাইপ নির্ণয় করেছি তাই হলো এই প্রশ্নের সামগ্রিক উত্তর। তাহলে প্রশ্ন ছিল F1 জনুতে কালো বর্ণ আত্মপ্রকাশের কারণ কি আমরা নির্ণয় করেছি প্রকটতা বা ডমিনেন্স, এবং এই ক্ষেত্রে আমরা যে কালো বর্ণ পেয়েছি হেটারোজাইগাস কালো বর্ণ পেয়েছি যার জিনোটাইপ হয়েছিল ক্যাপিটাল বি স্মল বি। এই হলো তার সামগ্রিক প্রশ্নের উত্তরটি। শিক্ষার্থী এই ধরনের প্রশ্ন বোর্ড পরীক্ষাতে অনেকবার এসেছে, F1 জনুতে কালো বর্ণ আত্মপ্রকাশের কারণ কি। তাহলে তোমার এইভাবে আমি যে প্যাটার্নটি তোমাকে দেখিয়েছি কোনো গাইডে নাই, কোনো বইয়ে নাই, কিন্তু পরীক্ষার মধ্যে ঠিকই এই ধরনের প্রশ্ন আসে। তোমরা সবই বুঝো, তোমরা ম্যান্ডেলের হিসাব করতে পারো, চেকার বোর্ড বানাতে পারো, কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসলে কিভাবে আনসার করতে হবে, কতটুকু লেখা লাগবে, তাহলে আমি এটা লিখে দিলাম, তুমি পরীক্ষা আসলে জাস্ট এই প্যাটার্নটা ফলো করবে। আর এই হলো টোটাল প্রশ্নের উত্তর। প্রয়োগমূলক প্রশ্নে এ ধরনের প্রশ্ন পাওয়া যায়, তুমি যদি এই পর্যন্ত আনসার করতে পারো আমি আশা করি তুমি অঙ্কের মতো ফুল মার্কস পাবে। এক্ষেত্রে F1 জনুতে সবগুলো গিনিপিগে হয়েছিল কালো বর্ণের, যার জিনোটাইপ তুমি নির্ণয় করেছো ক্যাপিটাল বি স্মল বি। তাহলে এই হলো এই প্রশ্নের সামগ্রিক উত্তর। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তীতে খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে নতুন কোনো টপিক, নতুন কোনো অংশ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।